আশা করি যে আশা নিয়ে তারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে আমি হতাশ করব না। আমরা চাই তারেক রহমানকে ধারণ করতে। গ্রামগঞ্জে হেঁটে দেখেছি নেতৃত্ব শূন্যতা ছিল। আমার সামনে এখন অনেক কাজ। প্রথমেই শুকরিয়া করছি মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আসলে আজকের যে বিজয়, এ বিজয় রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি মানুষের। আপনারা জানেন গত 17 বছর আমাদের এই মানুষগুলো আন্দোলন সংগ্রামের মধ্যে মিথ্যা মামলায়, জেল জুলুম সবকিছু উপেক্ষা করে দলের প্রতি তাদের যে আনুগত্য, দলের প্রতি তাদের যে ভালোবাসা, সেখান থেকেই আসলে আমি এই স্বল্প সময়ের মধ্যে 5ই আগস্টের পরেই রাজাপুর কাঠালিয়ার রাজনীতিতে বিশেষ করে হাত দেই। সেই হিসাবে এত অল্প সময়ের মধ্যেই মানুষের ভালোবাসা পাওয়া, এটা অত্যন্ত কষ্টকর এবং একটা দুঃসাধ্য বলে আমি মনে করি। কিন্তু মানুষটা যে এত অল্প সময়ের মধ্যে আমাকে ভালোবেসেছে, তার মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবনের চেয়ে আমাকে ভালোবাসে। আমি তাদের অনুভব করি, তাদের হৃদয়ের মধ্য থেকে তারা যে মাঝে মাঝেই আমাকে অনুভব করে তা আমি বুঝতে পারি, কিন্তু আমি সেই মানুষগুলোকে কিছু বলতে পারি না। যাই হোক, আজকে এই বিজয়ের মধ্য দিয়ে আমি আমার নেতাকর্মীদের শুধু বলবো যে রাজনীতির সবচেয়ে বড় দিকটা হলো মানুষের প্রতি ভালোবাসা। আজকে আমাদের বিজয় যদি কেউ কষ্ট পায়, আমরা যেন এই বিজয় আনন্দ উল্লাস করে মানুষকে আরো বেশি কষ্ট না দেই। আমরা বুঝতে হবে যে আজকে এই বিজয় পেতে যে ধরনের প্রতিযোগিতা আমাদের করতে হয়েছে, আসলে বিএনপির মতো একটি বড় দলের এইখানে এত প্রতিযোগিতা হওয়ার কথা নয়, এবং যাদের সঙ্গে প্রতিযোগিতা হয়েছে তাদের সঙ্গেও এই প্রতিযোগিতা হওয়ার একেবারেই কথা ছিল না। নিশ্চয়ই আমাদের নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের কোথাও না কোথাও মানুষের ভালোবাসা পেতে কিছুটা হলেও আমরা সঠিকভাবে মানুষগুলোকে বুঝতে পারিনি। আমি মনে করব যে আমি এই অঞ্চলের মানুষগুলোকে বুঝতে চাইব যে আসলেই তারা কিভাবে তাদের নেতাকে চায়। আমি আশা করি আমার এই রাজাপুর কাঠালিয়ার সকল মানুষের জনপ্রতিনিধি হিসাবেই সকল মানুষগুলোকে ভালোবেসে, সকল মানুষগুলোকে আমি আমার কাছে নিয়ে যাতে করে আগামী দিনে সুন্দর রাজাপুর কাঠালিয়া উপহার দিতে পারি, তার জন্য আমি চাইব যে আমাদের দলের নেতাকর্মীরাও রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে। যে গুণগত পরিবর্তন প্রত্যাশা করে আধুনিক বাংলাদেশ, যে গুণগত পরিবর্তন প্রত্যাশা করে আমাদের সকলের নেতা বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই হিসাবে রাজাপুরের দীর্ঘদিনের নেতৃত্বের একটা পরিবর্তন আনতে হবে। আমার সামনে এখন অনেক কাজ। এই অঞ্চলের মানুষের আজকে গত 17 বছর আসলে আমি গ্রামগঞ্জে হেঁটে দেখেছি নেতৃত্ব শূন্যতা ছিল। কারণ একজন জনপ্রতিনিধি হতে হলে জনগণের কাছে যেতে হয়, জনপদে যেতে হয়। আমি এর আগে যিনি ছিলেন, আমি জানতে পেরেছি তিনি জনপদে যাননি, জনগণের কাছে তো নয়। সুতরাং আমাদের আগামী দিনের নেতৃত্ব যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় জনগণের পাশে যেতেন, একইভাবে তারেক রহমান বারবার বলেছে জনগণ জনগণ জনগণ, তাদের পাশে দাঁড়ান, পাশে থাকুন, তাদেরকে বুঝতে চেষ্টা করুন। আমার মনে হয় রাজনীতিতে আমাদেরও তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দূরদর্শী নেতৃত্ব ছিল মানুষকে ভালোবাসার, সেই রাজনীতি ধারণ করতে যদি আমরা পারি, তাহলে আগামী দিনের রাজাপুরে জাতীয়তাবাদী দলের বা জাতীয়তাবাদী শক্তির আর এরকম কোনো প্রতিযোগিতার পড়তে হবে না। সেই হিসাবে আমরা চাই জিয়াউর রহমানকে ধারণ করতে, যিনি নিজে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেনাপ্রধান ছিলেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, অথচ বাংলাদেশে তার কোনো সম্পদ নাই। তার থেকে বোঝা যায় কত নির্লোভ এই মানুষটি ছিল। তার জীবন নিয়ে আমরা যদি পড়ি তাহলে দেখতে পারবো তিনি কত সাদাসিধা জীবন যাপন করেছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি বলি, সন্তানদের জন্য সবাই একটি নিরাপদ স্থল, একটি বাড়ি চায়, কিন্তু জিয়াউর রহমানকে ধারণ করার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়েও ঢাকা শহরে একখণ্ড জমিও করেননি।
সেই হিসাবে আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে মানুষের স্বার্থের দিকে যদি জিয়া পরিবারের মতো এগিয়ে আসি, তাহলেই আগামী দিনের বাংলাদেশ যেভাবে উন্নত বাংলাদেশ হিসেবে তারেক রহমান প্রত্যাশা করছে, সেরকমই একটি জনপদ রাজাপুর কাঠালিয়ার আমি নেতৃত্ব দিতে পারবো। এবং আমাদের নেতাকর্মীদের বলবো, গত 17 বছর যত ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে, নির্যাতন নিপীড়নের জন্য আজকে কোনো প্রতিশোধের রাজনীতি নয়। আমরা যদি নেলসন ম্যান্ডেলার দিকে তাকাই, যিনি হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য থেকেও তিনি প্রতিশোধ নেননি, আমরা যদি আমাদের তারেক রহমানের দিকে তাকাই, যিনি শিশু বয়সে জেল খেটেছেন, কিশোর বয়সে এতিম হয়েছেন, গত 17 বছর ভাইয়ের কবরে মাটি দিতে পারেননি, জানাজা পড়তে পারেননি, মায়ের পাশে থাকতে পারেননি, মায়া এতটা অসুস্থ ছিলেন যাকে কাছে নিয়ে একদিন সেবা করতে পারেননি, কিন্তু সে তারেক রহমান এসে বাংলাদেশের 18 কোটি মানুষের সেবার দায়িত্ব নিয়েছেন। আমরা চাই তারেক রহমানকে ধারণ করতে। জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের মতো আমরা এখানে নেতৃত্ব দিয়ে আমি আশা করি সকল মানুষকে নিয়ে একটি সুন্দর রাজাপুর কাঠালিয়া গড়ে তুলব। আমার নেতা কর্মীদের প্রতি আমার নির্দেশনা থাকবে, আগামীকালকে থেকেই যাতে এমন কোনো কাজ না করে যাতে অন্যরা কষ্ট পায়। আর একটা কথা মনে রাখতে হবে, বিজয়ের আনন্দ করতে হলে পরাজিতদের সুরক্ষা দিতে হয়। তাই আমরা পরাজিতদের সুরক্ষার মধ্য দিয়েই আমরা বিজয়ের আনন্দ করব। সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, যারা তাদের ত্যাগ এবং কাজ করে গত 2 মাস নিরলস পরিশ্রম দিয়ে আজকে মানুষের কাছে গিয়ে আমাকে উপস্থাপন করেছেন, মানুষকে আমাকে ভালোবাসতে সাহায্য করেছেন, এবং যে মানুষরা ভালোবেসেছেন, ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে আশা নিয়ে তারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকে আমি হতাশ করব না। আমার নেতৃত্ব দিয়ে তাদেরকে তাদের আশার জায়গাটাকে পূরণ করার চেষ্টা করব। আশা করি আমি সক্ষম হব আমার আগামী প্রজন্মকে সব দিক মিলিয়ে একটি নতুন প্রজন্ম হিসেবে তৈরি করা, আগামী দিনের রাজাপুর কাঠালিয়াকে একটি উন্নত জনপদে তৈরি করা, এবং সকলকে নিয়ে একটি সুন্দর নতুন জনপদ রাজাপুর কাঠালিয়া, ঐক্যবদ্ধ রাজাপুর কাঠালিয়া তৈরি করে সকলকে নিয়ে আমরা একটি সমৃদ্ধিশালী সংসদীয় এলাকা তৈরি করব। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।